ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নিউটন নিউটনস লজ অফ মোশন, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের বা মেকানিক্সের যে ফান্ডামেন্টাল থ্রি লজ সেই ব্যাপারে কথা বলবো। তো সর্বপ্রথম আমাদের নেচারের মধ্যে যে মেকানিক্সের যে তিনটে ফান্ডামেন্টাল ল যে হিডেন ছিল, এটা সর্বপ্রথম তোমরা জানো যে সর্বপ্রথম গ্যালিলিও এই লজ সম্পর্কে কথা বলে, কিন্তু গ্যালিলিও সেই লগুলোকে সিকোয়েন্স বা সিস্টেমেটিক ভাবে প্রেজেন্ট করেনি ওয়ার্ল্ডের সামনে, যার জন্য গ্যালিলিও যে ল প্রেজেন্ট করেছিল বিফোর দ্য ওয়ার্ল্ড, সেটা ওয়ার্ল্ড বুঝতে ব্যর্থ হয়, অর্থাৎ পৃথিবী গ্যালিলিওকে বুঝতে ব্যর্থ হয়। কেন? কারণ গ্যালিলিও সিকোয়েন্স ফলো করছিলেন না, যার কারণে এর পরবর্তীতে স্যার আইজ্যাক নিউটন সেই প্রকৃতিতে যে লগুলো লুকিয়ে ছিল সেই লগুলোকেই, অর্থাৎ গ্যালিলিওর যে কাজ সেগুলোকেই তিনি এক্সটেন্ড করেন এবং সিস্টেমেটিক ভাবে নিয়ে আসেন এবং ওয়ার্ল্ডের সামনে একটা সিকোয়েন্স করে সেই সিকোয়েন্সটাকে ওয়ার্ল্ডের সামনে পেশ করেন এবং এরপর কি হয়, ওয়ার্ল্ড সেটাকে বুঝতে পারে, অর্থাৎ পৃথিবী তখন নিউটনের এই তিনটে লসকে অ্যাকসেপ্ট করে নেয়। তো আমি ভেরি শর্টলি তোমাদের সামনে এই তিনটে ল সম্পর্কে কথা বলবো, তোমরা মন দিয়ে শোনো, না লিখলেও চলবে, শুধু শুনলেই হবে। দেখো, ফার্স্ট ল হচ্ছে, ফার্স্ট লতে বলা হয়েছে যে একটা বস্তুকে যদি বাইরে থেকে এমন কোনো বস্তুকে যদি প্রয়োগ করা না হয়, তাহলে বস্তু স্থির থাকবে এবং মোশনে থাকা বস্তু অর্থাৎ গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে। তাহলে ভালো করে দেখো যে বাইরে থেকে যা প্রযুক্ত হলে স্থির বস্তু তার স্থির অবস্থার থাকে না, অথবা গতিশীল বস্তুর গতিশীল অবস্থা থাকে না, অর্থাৎ চেঞ্জ অফ স্টেট চেঞ্জ হয়, তাহলে বাইরে থেকে যে বস্তু প্রয়োগ করা হলে বস্তুর বস্তুর স্টেট চেঞ্জ হয়, তাহলে সেই বস্তুটাকে কি বলা হবে? ফোর্স বা বল বলা হবে। তাহলে নিউটনের ফার্স্ট ল থেকে দেখো আমরা কি জানতে পারি? নিউটনের ফার্স্ট ল থেকে জানা যায় কনসেপ্ট অফ ফোর্স। নিউটনের ফার্স্ট ল থেকে আমরা জানতে পারি যে বাইরে থেকে যে বস্তু প্রয়োগ করলে বস্তুর অবস্থার পরিবর্তন হবে, সেটাকে কি বলা হয়? বল বলা হয়। তাহলে ফার্স্ট ল থেকে আমরা জানতে পারছি কনসেপ্ট অফ ফোর্স। এছাড়া ফার্স্ট ল থেকে আমরা কি জানতে পারি? আমরা ইনার্শিয়ার কনসেপ্টটা জানতে পারি। ইনার্শিয়াটা কি? কোনো বস্তু সে যে অবস্থায় আছে সেই অবস্থাটাই বজায় রাখতে চায়। এই যে অবস্থা আছে সেই অবস্থাটাকেই বজায় রাখার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিকেই বলা হয় ইনার্শিয়া। ইনার্শিয়া কয় প্রকার হয়? তিন প্রকার। একটা হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন, ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ রেস্ট। অর্থাৎ যে বস্তু রেস্টে আছে সে রেস্টেই থাকতে চায়, এটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। আর যে বস্তু মোশনে আছে সে মোশনেই থাকতে চায়, তাহলে এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। আর আরেকটা হচ্ছে ইনার্শিয়া অফ ডিরেকশন, অর্থাৎ কোনো বস্তু লিনিয়ার ভাবে মোশনে আছে, ও লিনিয়ার ভাবেই থাকতে চাইবে, যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয় তবে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে পার্টিকেল বা বস্তু তার যে ডিরেকশন বজায় রাখতে চায়, এটাকে বলা হয় ইনার্শিয়া অফ ডিরেকশন। তাহলে ফার্স্ট ল থেকে আমরা কি জানতে পারছি? কনসেপ্ট অফ ফোর্স। এবার সেকেন্ড লতে বলা হয়েছে যে ফোর্স, এই বাহ্যিক ফোর্স, এক্সটার্নাল ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হয় কোনো পার্টিকেলের যে লিনিয়ার মোমেন্টাম, সেই ফোর্সটা যেদিকে অ্যাপ্লাই করা হয় সেই দিকেই সেই পার্টিকেলের লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হয়। অর্থাৎ ফোর্স সমান ডিপি বাই ডিটি। তোমরা জানো এটা হচ্ছে মোমেন্টাম। তো এখানে দেখো ভালো করে, আমি ভেক্টর চিহ্ন ক্যান্সেল করেই লিখছি। তো এই মোমেন্টাম হচ্ছে এমভি। তাহলে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে দেখো এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। এবার দেখো, যদি মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই পোরশন জিরো হয়ে যাবে,
তখন শুধু আমরা এইটা পেয়ে থাকি। ডিভি বাই ডিটি মানে কি তোমরা জানো, ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাই, এটা সে অ্যাক্সিলারেশন। তো এটা হচ্ছে যখন মাস কনস্ট্যান্ট, কিন্তু মাস যদি ভেরিয়েবল হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে না। মাস যদি ভেরিয়েবল হয় তাহলে তখন আমাদের এটাকে কনসিডারে নিতে হবে। যেমন মাস কখন ভেরিয়েবল হয়, তোমরা জানো রকেট প্রপালশন করার সময়, যখন রকেট প্রপালশন করা হয় তো ধীরে ধীরে কি হয়, ওর জ্বালানি বের হতে থাকে, আর কি হয় ওর মাসটা চেঞ্জ হতে থাকে। অথবা ধরো তোমরা বা একটা ট্রলি নিয়ে একটা ট্রলি টেনে নিয়ে যাচ্ছ, ওটা ট্রলি, এবার বৃষ্টি এলো, তো কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার জন্য কি মাছ চেঞ্জ হতে থাকবে, বৃষ্টির জল এখানে আবদ্ধ হয়ে যাবে আর মাছ চেঞ্জ হতে থাকবে। তাহলে যখন মাছ চেঞ্জ হয় তখন কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়, তখন এই ফর্মুলাটা আমাদের কনসিডার করতে হবে, এটাকে কনসিডার করতে হবে। তো যাই হোক, সেকেন্ড ল থেকে আমরা কি জানতে পারি দেখো, অ্যামাউন্ট অফ ফোর্স, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফোর্স। অর্থাৎ ফার্স্ট ল থেকে আমরা কনসেপ্ট অফ ফোর্স, এবং সেকেন্ড ল থেকে আমরা জানতে পারি অ্যামাউন্ট অফ ফোর্স। আর থার্ড ল তোমরা জানো যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো থার্ড লটা হচ্ছে, ধরো আমরা কোনো এই দেওয়ালের উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই দেওয়ালটাও আমাকে, আমি যে ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই করছি আমার উপরে এই অলটাও বা এই বোর্ডটাও সেম ম্যাগনিটিউডের বাট অপোজিট ডিরেকশনে সেম ফোর্সই আমার উপরে অ্যাপ্লাই করবে। তাহলে 3 নম্বর ল থেকে আমরা বুঝতে পারছি বা জানতে পারছি এফেক্ট অফ ফোর্স অথবা রিজাল্ট অফ ফোর্স। তাহলে দেখো নিউটনের 3টা ল থেকে আমরা কি জানতে পারছি, প্রথম ফার্স্ট ল থেকে জানতে পারি কনসেপ্ট অফ ফোর্স, সেকেন্ড ল থেকে জানতে পারি অ্যামাউন্ট অফ ফোর্স, এবং থার্ড ল থেকে জানতে পারি ইফেক্ট অফ ফোর্স অথবা রিজাল্ট অফ ফোর্স। তো স্যার আইজ্যাক নিউটন যখন এই সিকোয়েন্স রেডি করে যখন ওয়ার্ল্ডের সামনে পেশ করলো বা ডেলিভার করলো, তখন ওয়ার্ল্ডের মানুষ বা পৃথিবী বুঝতে পারলো এবং এটা অ্যাকসেপ্টেবল হয়ে গেল। তো এই ছিল 3টে ল, অর্থাৎ লজ অফ মোশন অথবা ক্লাসিক্যাল মেকানিক্সের যে ফান্ডামেন্টাল লস, সেই ফান্ডামেন্টাল লস। তো আমি তোমাদের ধীরে ধীরে এই মেকানিক্স ধীরে ধীরে ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে আসব। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্ত, বেস্ট অফ লাক, তোমরা আমার পাশে থেকো। আর তোমরা যদি অফলাইনে ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে পড়তে চাও, এখানে আইআইটি মানে যেই মেইন অ্যাডভান্স এবং নিটের জন্য এবং বোর্ডসের জন্য অত্যন্ত ভালোভাবে এবং সাবলীলভাবে এখানে প্রিপারেশন করানো হয়। তো এবছর তোমরা জানো যেই মেইনস হয়ে গেছে এবং আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটের অধিকাংশ স্টুডেন্টই যেই মেইনসে ফিজিক্সে 100% কভার করেছে এবং প্রত্যেকেরই আশা করা যায় 12 তারিখে রেজাল্ট। তো প্রত্যেকেরই রেজাল্ট ভালো হবে, তারা যেই মেইনস ক্র্যাক করবে এতে কোনো সন্দেহ নেই। তো ডিয়ার স্টুডেন্ট, বেস্ট অফ লাক, ভালো থেকো।